মার্চ 2025 মকর রাশির সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন। মকর রাশির জাতক জাতিকারা যা হাত দেবে তাই সোনা। মকর রাশির জাতক জাতিকাদের দুটি ক্ষেত্রে অসম্ভব সতর্কতার প্রয়োজন। আমি আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, মকর রাশির অধিপতি গ্রহ শনি বর্তমানে রবির সঙ্গে কুম্ভ রাশিতে রয়েছে। পিতৃকারক গ্রহের সঙ্গে একই ঘরে থাকার ফলে মকর রাশির জাতক জাতিকাদের পিতা মাতার স্থানে সকলের যেমন অসুবিধা, এখানেও অসুবিধা। রবি শনি একত্রে থাকলে কোনো রকমভাবে অশুভ ফল প্রদান করতে পারে না। একটি ভুল ধারণা। এখন শনি মকর রাশির অধিপতি গ্রহ, তার ধন স্থানেই রয়েছে, আর্থিকভাবে অত্যন্ত স্বয়ংসম্পূর্ণ হবে। প্লাস 1 নম্বর পয়েন্ট। প্রথমে ট্রানজিটে চলে যাব, তারপরে পয়েন্ট সাজিয়ে নেব, সেই অনুসারে বলবো। মকর রাশি, এইটুকু বলবো যে মকর রাশির মার্চ 2025 গোল্ডেন টাইম। সারা 2025-এ মকর রাশির মার্চ 2025 যখন সবাই সমস্যায় জর্জরিত, বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম দেখা দেয়, ফাইন্যান্সিয়াল বিশেষত, মার্চ ইয়ার এন্ডিং মাস বলে, সেক্ষেত্রে মকর রাশির হাসি চওড়া। কেন? প্রথমে গোচর, বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে, কেতু কন্যা রাশিতে, রবি শনি কুম্ভ রাশিতে, রাহু চন্দ্র বুধ শুক্র মীন রাশিতে। মকরের তৃতীয় ভাবে 4টি গ্রহ রয়েছে। তৃতীয় ভাব খুব একটি গুরুত্বপূর্ণ জায়গা নয়। ভ্রাতা ভগ্নির ক্ষেত্র, ভ্রমণ, বিদেশ ভ্রমণ, এগুলিও সূচিত হয় তৃতীয় স্থান দ্বারা। কখনো কখনো তৃতীয়পতি গ্রহ অত্যন্ত বলবান হলে পরধন প্রাপ্তি যোগও ঘটে এবং বিদেশ যাওয়ার যেমন সুযোগটা থাকে, বাইরে যাওয়ার যেমন সুযোগ থাকে, অনুরূপভাবে গৃহ নির্মাণ যোগও সূচিত হয়। কিন্তু এক্ষেত্রে গৃহ নির্মাণ যোগ সূচিত হওয়ার কিছুটা বাধা হবে, কেননা ওখানে চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করে ফেলেছে। কিন্তু এই গ্রহণ দোষ 2.5 দিন পর্যন্ত থাকবে। বাকি দুজন, বুধ এবং শুক্র, দুজনাই শনির বন্ধু। সেই তৃতীয় স্থানে থেকে গুরুত্বপূর্ণ গ্রহগুলি থাকার ফলে তারা ভাই বোনদের দ্বারা যে অসুবিধা, সেটি 2 থেকে 3 দিন ভোগ করবে। বাকি সর্বক্ষেত্রে অত্যন্ত সুফল। 1, ভ্রাতাভগ্নির দ্বারা কিঞ্চিত সমস্যা। 2, মা বাবার শরীর ভালো যাবে না। 3, অকারণে ঋণ হওয়া। সাবধান, এই 3টি বিষয়ে হবেন। এবার আনন্দের সংবাদ শুনুন। শরীর ভালো থাকবে, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নি মধ্যম, মা বাবার শরীর শুভাশুভ, শিক্ষা অতি শুভ, সন্তান শুভাশুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, বন্ধু দ্বারা উপকৃত হবেন, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ, বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা 100%। সুনিশ্চিতভাবে বলছি, মকর রাশির জাতক জাতিকারা, যারা মকর রাশির জাতক জাতিকারা বর্তমানে যে অবস্থায় আছেন, মার্চ 2025 অন্তত পক্ষে 10 টাইমস বেশি অ্যাচিভমেন্টে যাবে। কি করতে হবে সেটি বলবো, সেটি কিন্তু করতেই হবে। শুধু গ্রহরত্ন পড়লে হবে না, সেই কাজগুলি করতে হবে। প্রেম বিবাহ দাম্পত্য শুভ, বড় কোনো দুর্ঘটনা ঘটবে না, বড় কোনো রোগ ব্যাধি হবে না। ভাগ্য বলে কথা নাই, ভাগ্য শুভকে আরও শুভ যদি বলি তাহলে সেই কর্ম শুভ, আয় শুভ, ব্যবসা শুভ, ব্যয় অধিক। ব্যয় অধিক হওয়ার কারণে ঋণ কিঞ্চিত সমস্যায় ফেলবে। তাহলে আমরা সবগুলি দেখলাম। যারা, আমি বেসিফিক্যালি বলবো, যারা রাজনীতির সঙ্গে যুক্ত মকর রাশির জাতক জাতিকা 1 নম্বর জায়গায় পৌঁছাবে। যারা চিকিৎসা ক্ষেত্রে আছেন ভালো জায়গায় পৌঁছাবেন। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা সঙ্গীত কলাকুশলী রয়েছেন 1 নম্বরে থাকবেন।
আমাদের ভারতবর্ষ মকর রাশির দেশ। বর্তমানে মকর রাশির অবস্থান মালব্য যোগ সূচিত হয়েছে, চতুর্গ্রহী রাজযোগ সূচিত হয়েছে, লক্ষ্মীনারায়ণ যোগ সূচিত হয়েছে। আবার ভালো করে যদি দেখি তাহলে বেশিরভাগ গ্রহ কেতু ছাড়া সবই ওপরের দিকে, অর্থাৎ কুম্ভ থেকে মিথুনের মধ্যে সবাই। এই সুযোগগুলি কিন্তু সবসময় আসে না। আবার আমরা বলেছি মকর রাশির জাতক জাতিকা থেকে স্পেশালি শিবরাত্রির দিন বানলিঙ্গ শিবকে স্নান করাবেন 4টি মন্ত্রে। মনে রাখবেন এটিই আপনাদের সেরা প্রতিকার। আর 8মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। 8মুখী রুদ্রাক্ষ পড়তে বিন্দুমাত্র কাল বিলম্ব দেরি করবেন না। রুদ্রাক্ষের চাইতে ভালো কাজ। মকর রাশি মহাদেবের অতি প্রিয় রাশি, হনুমানজির অতি প্রিয় রাশি। সুতরাং মকর রাশি 2025-এ মানে দেখার মতন উন্নতির একটি জায়গায় পৌঁছাবে, শুধু যদি ক্রোধকে সম্বরণ করেন। রাগ বিরাগ থেকে মকর রাশির অনেক সমূহ বিপদ হওয়ার সম্ভাবনা আছে, কেননা মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক ভালো নয়। আর এই ভালো না হওয়ার কারণে মঙ্গল বর্ষেশ্বর। আপনাদের ফোনের যে স্পেসিফিক নাম্বার টোটালকে যোগ করে দেখবেন, সেই সংখ্যাটা যেন কোনোভাবেই 8 না হয়। 9 হোক ভালো, 6 হোক ভালো, 5 হোক বুধের সংখ্যা ভালো, একবারে 8, 7 এই দুটি সংখ্যা যেন যোগ করে দেখবেন না হয়। যদি একান্তই সেই সিম চেঞ্জ না করা যায়, তাহলে সব সময় কি করবেন সেটিও আমরা এখানে আপনাদের বলে দিচ্ছি। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কাককে আহার করাবেন। কেন কাককে আহার করাবেন? কাক হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, রাশি অধিপতি গ্রহ শনিদেবের অত্যন্ত প্রিয় এবং বাহন। সুতরাং কাককে খাওয়ালে শনিদেব তুষ্ট হয়। সেই জন্যে কথায় আছে, কাককে কখনো উচ্ছিষ্ট খাবার বা মন্দ খাবার দিতে হয় না। এবং সকালবেলায় কাককে খাওয়ালে কাক তুষ্ট হয়ে আশীর্বাদ করে। সুতরাং কাককে আহার করাবেন। সুন্দর এই ভিডিওটি আপনাদের জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করে তৈরি করেছি। সকল বন্ধু বান্ধবের কাছে অনুরোধ, আপনারা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা শেয়ারও করবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।